আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা নিয়ে আমাদের সমাজে গোপনে অনেক কথা হয়, কিন্তু খোলাখুলিভাবে কম আলোচনা হয়। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা। ইডি বা উত্থানজনিত সমস্যা এমন একটি সিচুয়েশন যেখানে ইন্টিমেসির জন্য পর্যাপ্ত উত্থান পাওয়া বা তা ধরে রাখা কঠিন হয়ে যায়। অনেকে মনে করেন যে শুধু বয়স্কদেরই এটি সমস্যা, কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যেও ক্রমশ এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আজকের আলোচনায় আমরা দেখব এর কারণ কি, শরীরে আসলে কি ঘটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষণায় কি বলছে এবং কিভাবে প্রাকৃতিকভাবে এটি প্রতিরোধ বা উন্নত করা যায়। উত্থানের শরীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রথমে বোঝা দরকার উত্থান আসলে কিভাবে ঘটে। পুরুষাঙ্গের ভেতরে দুটি স্পঞ্জের মতো নালী থাকে, যাকে বলা হয় কর্পোরা ক্যাভার্নোসা। এই টিস্যুটি ঘিরে থাকে একটি শক্ত আবরণ, যাকে বলা হয় টিউনিকা অ্যালুজিনিয়া, যার গঠনগত দৃঢ়তা মেডিকেল সায়েন্সে ইস্পাতের মতো বলা হয়। যখন মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডে কোনো উদ্দীপনা পায়, দেখা, শোনা, স্পর্শের মাধ্যমে, তখন স্নায়ুতন্ত্র থেকে সংকেত যায় পুরুষাঙ্গের রক্তনালীতে, যেখানে নিঃসৃত হয় নাইট্রিক অক্সাইড নামের একটি রাসায়নিক পদার্থ, যাকে বলা যায় উত্থানের ইগনিশন বা সূচনা বিন্দু। এই নাইট্রিক অক্সাইড মসৃণ পেশি শিথিল করে দেয়, ফলে রক্ত প্রবাহিত হয়ে এসে এই স্পঞ্জের মতো টিস্যু ফুলে ওঠে, আর টিউনিকা অ্যালবুজিনিয়া প্রসারিত হয়ে শিরাগুলোকে চেপে ধরে, যার ফলে রক্ত সহজে বেরিয়ে যেতে পারে না এবং উত্থান দৃঢ় হতে থাকে। এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে তিনটি জিনিসের উপরে: হেলদি ব্লাড ভেসেল, হেলদি নার্ভ, হরমোনাল ব্যালেন্স। তিনটি যে কোনো একটিতে সমস্যা হলে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। এখন ইরেকটাইল ডিসফাংশনের প্রধান কারণ সমূহ আসলে কি কি? চিকিৎসা শাস্ত্রে ইডির কারণগুলো সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে: সাইকোজেনিক বা মানসিক কারণ, পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা, সম্পর্কে টানাপোড়েন, মানসিক চাপ, বিষণ্ণতা, এসব কিন্তু উত্থানে বাধা দিতে পারে। এমনকি শারীরিক কারণে ইরেকটাইল ডিসফাংশন শুরু হলেও তা নিয়ে দুশ্চিন্তা পরবর্তীতে একটি দুষ্টচক্র তৈরি করে, যেখানে মানুষের উদ্বেগে সমস্যাকে আরো গভীর করে তোলে। গবেষণায় দেখা গেছে এটি আক্রান্ত পুরুষদের মধ্যে বিষণ্ণতা জনিত লক্ষণ, হতাশাবাদী মনোভাব এবং সামগ্রিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের তুলনায় একটু উল্লেখযোগ্য পরিমাণে বেশি থাকে। এই সম্পর্কে একাধিক ক্লিনিক্যাল গবেষণা প্রকাশিত হয়েছে। ভাস্কুলার বা রক্ত সংবহনজনিত কারণে সবচেয়ে সাধারণ শারীরিক কারণ যেটা ধরা হয় উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ এবং ডায়াবেটিক্স, এবং রক্তনালীকে সরু ও শক্ত করে ফেলে, ফলে পুরুষাঙ্গে আসলে পর্যাপ্ত রক্ত প্রবাহ পৌঁছাতে পারে না। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে যে ইরেকটাইল ডিসফাংশন বিষয়ক একটি সুপরিচিত নিবন্ধে ধমনীর অন্তঃস্তরের কার্যকারিতা হ্রাস বা শিরাজনিত লিকেজকে, ভেনাস লিক যেটাকে বলে, ভাস্কুলোজেনিক ইডি এর মূল প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। স্নায়ুজনিত কারণে যেমন মেরুদণ্ডে আঘাত, মাল্টিপল স্কলেরোসিস বা পেলভিক অঞ্চলের অস্ত্রোপচার যেমন প্রস্টেট অপসারণ স্নায়ুতন্ত্রের ক্ষতি করে উত্থানে বাধা দিতে পারে। হরমোনজনিত কারণ, টেস্টোস্টেরন বা থাইরয়েড হরমোনের ঘাটতি ইডির একটি অংশ হতে পারে, যদিও এটি একমাত্র কারণ নয় এবং একাধিক কারণের সমন্বয়ে কিন্তু সমস্যা তৈরি হয়। এছাড়াও আরো কি কি আছে? ওষুধ বা নেশা জাতীয় দ্রব্য, অ্যান্টিডিপ্রেসেন্ট, উচ্চ রক্তচাপের ওষুধ, বিশেষ করে থায়াজাইড বা বিটা ব্লকার, অ্যান্টিহিস্টামিন, ধূমপান, দীর্ঘমেয়াদী মদ্যপান, ক্যানাবিস ও অপিওয়েডের মতো নেশা জাতীয় দ্রব্য, এসব ইডির ঝুঁকি বাড়ায়। বিশেষভাবে উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী ব্যথানাশক বা অপিওয়েড ব্যবহারকারীদের মধ্যে ইডির সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে গবেষণা আমরা দেখেছি, আর্কাইভস অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ বাংলাদেশের একটি হাসপাতালে পরিচিত একটি গবেষণায় দেখা গেছে যে
যেখানে আসলে গবেষণার সমীক্ষার একটা অংশ নেওয়া হয়েছিল। রোগীদের বয়স ছিল প্রায় 31 বছর। সবচেয়ে বেশি রোগী ছিলেন 26 থেকে 40 বছর বয়সী। বিবাহিত পুরুষদের মধ্যে যৌন কর্মহীনতার হার মানে অবিবাহিতদের তুলনায় অনেক বেশি ছিল। ইরেকটাইল ডিসফাংশন সবচেয়ে বেশি, প্রিম্যাচুর ইজাকুলেশন ছিল, ধাত সিনড্রোম ছিল। অধিকাংশ রোগী ছিলেন শহরাঞ্চলের, যা থেকে আসলে গবেষকরা অনুমান করেছেন যে গ্রামাঞ্চলে এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সামাজিক একটা লজ্জা, ভুল ধারণা, সচেতনতার অভাব থাকে এবং এটি একটি বড় বাধা থাকে। রোগীদের মধ্যে বিষণ্ণতা ছিল সবচেয়ে বেশি। সাধারণত এটাই ধরা হয় যে সহবিদ্যমান একটি মানসিক সমস্যা। আর এই গবেষণা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের দেশে যৌন স্বাস্থ্য নিয়ে খোলাখুলিভাবে আলোচনার অভাব এবং সামাজিক দ্বিধা মানুষকে সময় মতো চিকিৎসা নেওয়া থেকে বিরত রাখে, বিশেষত গ্রামাঞ্চলে। এখন আমি একটা মজার আলাপ করব, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফিকে আসলে ইডির কারণ কি না, এটা নিয়ে আমরা অনেক জায়গায় আলোচনা শুনি এবং এটি অত্যন্ত প্রচলিত একটি প্রশ্ন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে পর্নোগ্রাফির ব্যবহারের ফ্রিকোয়েন্সির সঙ্গে ইরেকটাইল ডিসফাংশনের সরাসরি কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। তবে হ্যাঁ, ইতিমধ্যে যাদের বিষণ্ণতা, উদ্বেগ বা মানসিক চাপ, ধর্মীয় সংস্কৃতির কারণে পর্নোগ্রাফি নিয়ে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে সাইকোজেনিক ইডির একটি ঝুঁকি রয়েছে। যারা আসলে বাস্তব সঙ্গীর সঙ্গে যৌন মিলন এর চেয়ে হস্তমৈথুন্যতে বেশি অভ্যস্ত হয়ে পড়েন এবং একটি নির্দিষ্ট ধরনের উদ্দীপনায় তারা অভ্যস্ত হয়ে যান, তাদের ক্ষেত্রে বাস্তব সম্পর্কে উত্থান পেতে কিন্তু অসুবিধা হতে পারে। প্রাকৃতিকভাবে ইডির চিকিৎসা আসলে কি? চিকিৎসা বলতে হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়ন্ত্রিতভাবে আপনাকে ব্যায়াম করতে হবে। সপ্তাহে 3 থেকে 5 দিন মাঝারি মাত্রার যদি অ্যারোবিক ব্যায়াম আপনারা করেন, হাঁটা, সাইকেল চালানো, তাহলে কিন্তু রক্তনালীর কার্যকারিতা এবং নাইট্রিক অক্সাইডের উৎপাদন বেড়ে যায়, যেটা কিনা উত্থান ক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি করে। বিশেষত যারা তুলনামূলকভাবে একটু বেশি বেশি সমস্যা ফেস করে, তাদের জন্য খুব ভালো উন্নতি এটা কাজ করে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। এর বেশি হলে গভীর ঘুমে টেস্টোস্টেরনের মাত্রা এবং যৌন কার্যক্ষমতা উন্নত করতে হেল্প করে। এছাড়া কি আছে? খাদ্যাভ্যাস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক বছর ধরে হয়তো ডিম খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জিনিসগুলোকে আপনার চেঞ্জ করতে হবে। যেই ধরনের খাবারগুলোতে আসলে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ে, সেই খাবারগুলো খাওয়া উচিত। কিরকম? যেমন শাকসবজি, ফলমূল, গোটা শস্য, বাদাম, জলপাই তেল বা মাছ বেশি করে খান এবং লাল মাংস কম খান। তাদের মধ্যে ইডি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দেয়। তার মানে কি? আপনাকে লাল মাংস বলতে আমরা রেড মিট যেটাকে বলছি, গরুর মাংস অনেকে বাদ দিয়ে দেন, ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা সেটাকে বাদ দিয়ে দেন। এছাড়া যেমন আপেল, লেবু জাতীয় ফল, আঙ্গুর, পেঁয়াজ, চা, ডার্ক চকলেট নিয়মিত গ্রহণেও কিন্তু ইডির ঝুঁকি কিছুটা কমে যায়। তার মানে এগুলো খেতে হবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। ধূমপান কিন্তু রক্তনালী ও স্নায়ুর ক্ষতি করে, এমনকি পুরুষাঙ্গের আকার সংকুচিত করতে পারে। ধূমপায়ীদের মধ্যে ইডির ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকে এবং সেটা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। একইভাবে দীর্ঘমেয়াদী অতিরিক্ত মদ্যপান হরমোনের ভারসাম্য নষ্ট করে ও স্নায়ুর ক্ষতি করতে পারে। অন্তর্নিহিত রোগ নিয়ন্ত্রণে রাখা, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে না রাখলে ইডি কিন্তু ক্রমশ আরো জটিল হতে পারে। এমনকি টিস্যুতে স্থায়ী পরিবর্তনও ঘটতে পারে, যা পরবর্তীতে আপনার বিপরীতমুখী করা একটা কঠিন হয়ে যাবে। কেন আসলে আপনার ইডি বা ইরেকটাইল ডিসফাংশন এটা উপেক্ষা করা উচিত না? একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনকে অনেক সময় হৃদরোগের প্রাথমিক সংকেত বা খনির ক্যানারি হিসাবে বিবেচনা করা হয়। কারণ কি? পুরুষদের ধমনী হৃৎপিণ্ডের ধমনীর চেয়েও অনেক অনেক সরু, তাই রক্তনালীতে প্রথমে সমস্যা দেখা দেয়। তাহলে বুকে ব্যথা শুরু হওয়ার অনেক আগে কিন্তু আপনার পিনাল এরিয়ার রক্তনালীতে চাপ দেখা দিতে পারে বা প্রবলেম দেখা দিতে পারে। তাই ইডি যদি দেখা যায়, মানে ইরেকটাইল ডিসফাংশন যদি দেখা যায়, চিকিৎসকের পরামর্শে রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরল, হৃৎপিণ্ডের পরীক্ষা করানো বা হরমোনাল টেস্ট, এছাড়া মানসিক স্বাস্থ্য টেক কেয়ার করা, সবকিছু কিন্তু গভীরভাবে খেয়াল রাখতে হবে। এখানে কাউন্সিলিং এবং মনোচিকিৎসার যে সহায়তা, এটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানসিক চাপ, সম্পর্কের জটিলতা, আত্মবিশ্বাসের অভাব এই সমস্যার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এসব ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, তারপরে সেন্সেড ফোকাস এক্সারসাইজ, কাপল কাউন্সিলিং এসব পদ্ধতি কিন্তু সাইকোজেনিক ইডিতে কার্যকরভাবে প্রমাণিত হয়েছে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে। সো সংক্ষেপে বলতে গেলে যেটা বলা যায় যে ইরেকটাইল ডিসফাংশন সম্পূর্ণভাবে ব্যবস্থাপনাযোগ্য একটি সমস্যা। এর পেছনে থাকতে পারে শারীরিক কারণ, মানসিক কারণ অথবা দুয়ের মিশ্রণ। সো লজ্জা বা দ্বিধা না করে সময় একজন যোগ্য চিকিৎসকের সাথে কথা বলুন, এটাই হবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং সুস্থ জীবন, নিয়মিত ব্যায়াম, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, প্রয়োজনে পেশাদারের সহায়তা সবকিছু মিলে কিন্তু একজন মানুষ তার যৌন স্বাস্থ্য ও সামগ্রিক জীবনযাত্রার মান ফিরে পেতে পারেন। আমি নায়রাবাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর আছি ক্লিনিক 21 থেকে। আপনি যদি আমাদের এমন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনি আমাদের ফেসবুকে আপনার সমস্যা থাকলে অবশ্যই একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।